আসসালামু আলাইকুম। আমি আপনাদের প্রিয় সুনামগঞ্জ এবং সাতকের আহমেদ কাবির। আর আজকে আমরা যাইলাম আজমিরগঞ্জ টু নেত্রকোনা উপজেলার মধ্যে। আসলে আজকে আমরা নৌকাপথে ফাড়ি দিছি নেত্রকোনার উদ্দেশ্যে, নেত্রকোনা জেলার মদন উপজেলায়। আসলে কতদিন পরে যাইলাম নেত্রকোনাত। ছোটোবেলা আমার আতো দড়ি দড়ি যত তারতাম অতত আমি একবার গেছিলাম। আর ও লাইফের দ্বিতীয়বার যাই। আর আসলে মন মানসিকতা একদমও ভালো আসিল না, কারণ আপনারা জানেন যে আমার অত্যন্ত মায়ার এক ছোটো ভাই আহমেদ সুমন, সেও মারা গেছে। এর লাগি মানে রাত্রের বেলায় আমরা ফাড়ি দিছি। এখানেও গিয়ে আজমিরিগঞ্জ থাকছি, থাকার পরে ফজরের আগ মুহূর্তে আমরা ফাড়ি দিছি নেত্রকোনার উদ্দেশ্যে। আর এই যে প্রচণ্ড ঢেউয়ের স্রোতের কারণে দেখলা যে নৌকার উপরে পানি উঠতেছে, তারপরে আমরা পিছিয়ে যাই না, কেননা যাইতে তো হবে। আসলে যারা হাওর অঞ্চলে বসবাস করে তারা আসলে অনেক কষ্টের মধ্যে আছে। এই যে দেখরা ছোটো ছোটো এক একটা টিলার মধ্যে ঘর বাড়ি, বা তারা অত্যন্ত কষ্টের মধ্যে আছে। দোকান দাকান বা গাড়ি নিজের চৌকেও দেখতে পারে না এত মাস তারা। এই যে দেখরা, আর সাথে আছে আমার মায়ার কাজিন ভাই আলামিন, সেও আছে। সাথে আছে আমার ভাই সাদিকুর রহমান মুন্না, আসাফ আলী ভাই হাসন, আরও অনেকেই। আসলে মন্তব্য কইটা কোনো দিনও গন্তব্য আটটানি যায় না। কেবলমাত্র আমাদের উদ্দেশ্য হয়েছিল যে আমরা গন্তব্য পৌঁছতে হবে, যেই রকমই হোক না কেন গন্তব্যে পৌঁছতে হবে। এই জন্য আমরা পাড়ি দিয়েছি এরকম একটা ট্রলারে করে। তো প্রচণ্ড বাতাস ছিল আর আকাশে ছিল ঝিমঝিম বৃষ্টি। আর এদিকে এই যে বড় বড় ট্রলারগুলো যাইতেছে আমাদের সামনে দিয়া, সেগুলা যখন পার হয় আমাদের সামনে দিয়া, তখনই মানে নৌকাটা এক হাত থেকে দুই হাত উপরে হাফ ডাউন করে নৌকাটা। তখন জানের মধ্যে পানি থাকে না। এরপরেও মন মানসিকতা খারাপ থাকা সত্ত্বেও একটা ভিডিও তুলে ধরলাম আপনাদের মধ্যে, কেননা স্মৃতি করে রেখে দিলাম। কেননা আসলে আর কি কখনো নেত্রকোনা যাব কি যাব না সেটা তো আর জানা নেই, এর জন্য তুলে ধরলাম আপনাদের মধ্যে। এই যে আমরা তো দেখি যে মানুষ লিবিয়া যায়, সাগর পাড়ি দিয়ে লিবিয়া টু ইতালি যায়, তখন ভাবি যে কি পরিমাণে এইরকম সাগর বা এইরকম এই যে হাওয়ার অঞ্চলগুলো না দেখলে বিশ্বাস করতাম না যে আরও বড় বড় নদী আছে, সাগর আছে, ইত্যাদি ইত্যাদি আছে। আর এইদিকে আমার এই যে খালাতো ভাই দেখতেছেন না, সে কিন্তু আমার বুকের মধ্যে ঘুমাইতে সর্বসময় তৃপ্তি পায়। আসলে তার সাথে ছোটোবেলা থেকে একই পথে চলা, একই রাস্তায় চলা, কি বলবো, তার কথা বলে কখনো শেষ করতে পারবো না। মানে সেও এখন পর্যন্ত সে আমাকে মিস করে, আমি তাকে মিস করি। যখনই আমরা জগন্নাথপুর যাই, একে অপরের সাথে দেখা না করলে মনে হয় যে পেটের ভাত হজম হয় না, এরকম অবস্থা আমাদের মধ্যে।